নমস্কার বন্ধুরা, মুর্শিদাবাদ ভিলেজ কিচেনে সকলকে স্বাগত। তো এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি নদীর পাড়ে লাউ তুলতে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সাদা লাউয়ের একটি রেসিপি। আর ওই দিকটা করে উচ্ছে গাছ আছে, চলো তোমাদেরকে একবার দেখাই। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু উচ্ছে ক্ষেতের দিকে যাচ্ছি। উচ্ছে গাছে কিন্তু অনেক উচ্ছে ধরেছে। তো এই দেখো আমি চলে এসেছি এখন উচ্ছে খেতে। এখান থেকে আমি কিছুটা পরিমাণ উচ্ছে উঠিয়ে নেব। তো আজ তোমাদের সঙ্গে উচ্ছের একটি রেসিপি শেয়ার করব, আলু উচ্ছে দিয়ে মাছের ঝোল। তো এই দেখো কত সুন্দর উচ্ছে হয়েছে গাছে। তো উচ্ছেগুলোকে আমি তুলে নেব। কিন্তু ভীষণ রোদ, সেই জন্য একটু তাকাতে অসুবিধা হচ্ছে। এত রোদের তেজ, তাকাতে গেলেই অসুবিধা। তো উচ্ছেগুলো দেখো আমি একে একে উঠিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কতগুলো উচ্ছে উঠিয়ে নিয়েছি। তো এই দেখো লাউটা উঠিয়ে নিয়েছি। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ভুট্টা খাবি? ছেলে যাচ্ছে ছেলের কাকুর সঙ্গে। তো ছেলের বায়না ভুট্টা নেবে, তাও ও একটা ভুট্টা নিয়েও নিয়েছে। এবারে আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার জন্য আমাদের এই ঢালটা দিয়ে কিন্তু উঠতে হবে। সেই জন্য বাবা রাস্তা বানিয়ে দিয়েছে ওঠার, খেজুর গাছ দিয়ে। আর এইদিকে ডান সাইডে একটা বাঁশ বেঁধে দিয়েছে, তো সেই বাঁশটা ধরেই উঠতে হয়, নাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে দেখো সবজি কাটতে বসে গেছি। তো সবার প্রথমে লাউটা আমি কেটে নেব। এই সাদা লাউয়ের রেসিপি বানানোর জন্য লাউটা কিন্তু একদমই অন্যরকমভাবে কাটতে হবে। তো তোমরা দেখো কিভাবে আমি এই লাউটাকে কেটে নিই। তো প্রথমে খুব ভালো করে লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। তো লাউয়ের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবারে লাউগুলোকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নেব। তারপরে ছোট ছোট একটা সাইজ দেব লাউয়ের। এবারে আরও কিছুটা পরিমাণ আমি লাউ কেটে নিচ্ছি। অর্ধেকটা মতো লাউ আমি রান্না করব। এই সাদা লাউয়ের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হয়। এই গরমে লাউয়ের এই রেসিপিটা একবার হলেও বানাবে, এটা কিন্তু পেট ঠান্ডা রাখবে। এই দুটো রেসিপি কিন্তু খুবই উপকারী। সাদা লাউয়ের রেসিপি আর আলু উচ্ছে দিয়ে নদীর মাছ রান্না করব আজকে। তো উচ্ছেগুলোও আমি কেটে নিয়েছি দেখো। আর এদিকে ছেলে বায়না করছে ভুট্টা পোড়া খাবে। তো ওকে ভুট্টাটা আমি প্রথমে পুড়িয়ে দেব, তারপরে রান্নাটা করব। তো ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম এখানে 500 ml মতো জল। তো জলটা ফুটতে শুরু করেছে। এবারে আমি লাউ দিয়ে দেব। লাউটা কিন্তু জলটা ফোটার পরেই দিতে হবে। লাউটা দেওয়ার পরে একবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। এই সাদা লাউ কিন্তু খুবই টেস্টি একটা খাবার। যারা ভাবছো এখনও খাওনি, খেতে ইচ্ছা করছে, তারা কিন্তু অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবে। তো লাউটা দিয়ে একটু নাড়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও একবার খুব ভালো করে নেড়ে নেব। এবারে একটা ঢাকনা দিয়ে আমি লাউটা ঢেকে দেব। তারপরে আমি এখানে দেখো নদীর মাছ নিয়েছি। রুই মাছ নিয়েছি এখানে আমি 500 গ্রামের একটু বেশি, প্রায় 600 গ্রাম মতো রুই মাছ নিয়েছি। তো মাছে নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে কোট করে নেব। এই আলু উচ্ছে দিয়ে মাছের ঝোলটাও খেতে খুবই টেস্টি হয়। তোমরা একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে। আর প্লিজ বন্ধুরা সবাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো নুন হলুদ মাখানোর পরে লাউয়ের থেকে ঢাকাটা একবার খুলে নিচ্ছি।
তো আবার নাড়ার পরে ঢাকনাটা দিয়ে দিলাম, 5 মিনিট মতো ঢেকে রাখবো। তো ফিরে এলাম 5 মিনিট পরে, তোমাদের একবার দেখাই লাউটা সেদ্ধ হয়ে গেছে আমার। তো তোমরা দেখো, দেখে বুঝতেই পারছো লাউটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। নামানোর পরে কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। কড়াইটা গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি সর্ষের তেল কিছুটা পরিমাণ। তারপরে তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। তো ফোড়নটা ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে দিয়ে দিলাম এখানে 1 ইঞ্চি মতো আদা থেতো করে। তো ফোড়নটা সব খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি লাউটা। লাউটা দেওয়ার পরে একবার খুব ভালো করে নেড়ে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা দিলে লাউয়ের টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, আবার ঝালের ফ্লেভারটাও থাকবে, খুবই ভালো হয় খেতে। আর তোমরা যারা ভাবছো চিনি দেবে না, চিনি খেতে পছন্দ করো না, তারা মিষ্টিটা এখানে ব্যবহার করবে না। তো সব চিনি দেওয়ার পরে এখানে আমি আর ঢাকনা দিয়ে আরও একবার ঢেকে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। তো ঢাকনাটা খুলে নিলাম, দেখো। তো এবারে আমি এই লাঠিটা দিয়ে একটু নেড়ে নেব। তোমরা চাইলে এখানে খুন্তি দিয়ে নেড়ে নিতে পারো, তাতে করে লাউটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে সব। তো লাউটা আমার রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। লাউটা নামানোর পরে কড়াইয়ে আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, একবার একটু নেড়ে নিচ্ছি। এবার আমি মাছগুলো একে একে তেলের ওপরে ভাজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি। আমি এখানে রুই মাছ ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে আলু উচ্ছের এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তো মাছগুলো একদিকটা ভাজা হওয়ার পরে আমি উল্টে দিচ্ছি অন্য দিকটা ভাজা হওয়ার জন্য। মাছগুলো সব আমি উল্টে দিয়েছি, দেখো মাছগুলো অন্য দিকটা ভাজাও হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি নামিয়ে নেব মাছগুলো। তো তোমাদের একবার দেখিয়ে দিলাম, দেখো কত সুন্দর মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো সব নামিয়ে আমি বাকি মাছটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ইউটিউবে আমি কিন্তু একদমই নতুন, আমার যদি কোনো ভুল হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, আমি পরে শুধরে নেওয়ার চেষ্টা করব। তো মাছগুলো নামানোর পরে আমি এখানে বাকি উচ্ছে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে একবার খুব ভালো করে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো অল্প একটু পরিমাণে হলুদ। তো হলুদটা দেওয়ার পরেও একবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। উচ্ছেগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব আমি। উচ্ছেগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটা খুব ভালো করে ভেজে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ তেল। এবারে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, একটা তেজপাতা। তো ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হতে হবে, মোটামুটি 20 থেকে 25 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজার পরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন।
এবারে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আমি ভাজবো না, তাহলে লঙ্কার গন্ধটা বেরোবে আর কাশি হয় প্রচণ্ড, যেই কারণে আমি লঙ্কা দেওয়ার সঙ্গে সঙ্গে জল দিয়ে নিলাম। তো জলটা দেওয়ার পরে একবার খুব ভালোভাবে নেড়ে নিলাম। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 4 থেকে 5 মিনিটের জন্য আমি ঢাকাটা দিয়েছিলাম, ফিরে এলাম 4 থেকে 5 মিনিট পরে। তো ঝোলটা দেখো কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। তো মাছটা দেওয়ার পরেও আরও একবার আমি ঢাকনা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম উচ্ছেগুলো ঢাকনাটা খোলার পরে। তোমরা চাইলে এখানে মাছ আর উচ্ছেটা একসঙ্গেও দিতে পারো। তো উচ্ছেটা দেওয়ার পরেও একবার খুব ভালো করে নেড়ে আরও একবার ঢাকা দিয়ে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পরে, দেখো কত সুন্দর একটা কালার এসছে। এই জ্যান্ত মাছের ঝোলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখান থেকে আমি কয়েকটা আলু তুলে নেব। ঝোলটা একটু পাতলা পাতলাই হবে, কিন্তু ঝোলটা যাতে সামান্য একটু গাঢ় হয় সেজন্য আমি কয়েকটা আলু তুলে নিয়ে একটা হাতা দিয়ে সেগুলোকে ভেঙে ঝোলের সঙ্গে মিশিয়ে দিয়ে দেব। তো 2 চামচ মতো ঝোল আমি উঠিয়ে নিয়েছিলাম আলুতে মেশানোর জন্য। এবারে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাতে করে ঝোলটা হালকা একটু গাঢ় হবে। তো আলুটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো, ভাজা জিরে বাটাটা, সরি এটা গুঁড়ো না, আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম জল দিয়ে। তোমরা চাইলে শুকনোও বাটতে পারো। তো সমস্ত উপকরণ দেওয়ার পরে আরও একবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। তো মাছের ঝোলটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। খুবই সুস্বাদু একটা রেসিপি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।